আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের উদ্বোধন তো বুঝতে পারবেন না। ওইটা দেখেন, আর যারা এর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের এই মহতি প্রচেষ্টাকে তুমি সফল করো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। আর মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। মহাসড়কে 3 হুইলার যে সমস্ত যানবাহন এগুলো চলার কথা না, শুধুমাত্র গ্যাস স্টেশনে গ্যাস নিতে আসার জন্য এবং যেগুলো বাজার এলাকা আছে যেগুলো তাদের স্ট্যান্ড ওগুলো আর ফিডার রোডে তারা যাওয়ার জন্য এই বিষয়টা কনসিডার করার জন্য আমি মহাসড়কের পুলিশ প্রধানকে অনুরোধ করেছি। এগুলো আমরা একটা শৃঙ্খলা নিয়ে আসো, তবে কোনো অবস্থাতে মহাসড়কে নন মোটরাইজ এনি ভেহিক্যাল অথবা 3 হুইলারগুলো মহাসড়কে চলতে দেয়া ঠিক নয়, সেটা আমরা মেনটেন করব। এই ক্যামেরার মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে একটা সিস্টেমে নিয়ন্ত্রণে চলে আসবে। এই ক্যামেরার মাধ্যমে আপনার চুরি, ছিনতাই এগুলো রোধ হবে। বিশেষ করে যারা অবৈধভাবে এই যে গাড়ি চালাচ্ছে, যারা ছিনতাই করছে, এটি সব নিয়ন্ত্রণে চলে আসবে এবং যারা অবৈধভাবে যারা গাড়ি চালায় এই গাড়িগুলো এখন অটো মামলা হয়ে যায়। এর ক্যামেরাটা হলো গিয়া অত্যন্ত একটা সুবিধাজনক ক্যামেরা। যখন একটা মোকাপড়ে একটা অ্যাক্সিডেন্ট করে আসবে, যদি রিক্সা যেতে চায় তখন এই ইয়ার মাধ্যমে এই ক্যামেরাটা ধরা খেয়ে যাবে এবং চুরি ছিনতাই এবং অনেক কিছু থেকে আমরা সেফ পাবো। অত্যন্ত একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমরা এই মন্ত্রী মহোদয়কে এবং এই সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে বিভিন্ন সময় অনেক ডাকাতি হয়, বিশেষ করে সন্ধ্যা হলেই এখানে ডাকাতের উৎপল, মানে এখানে ডাকাতের মেন আবাসস্থল। আর এই ক্যামেরার দ্বারা ডাকাত অতি সহজে ধরা যাবে। এই যে এআই সিস্টেমে যে অটো জেনারেটর মামলা চালু হয়েছে, এতে জনগণ অনেক উপকৃত হবে এবং কোনো রকম কোনো হ্যাসেল ফিল করবে না। আর চুরি ছিনতাই ডাকাতি একেবারে জিরো পর্যায়ে চলে আসবে আশা করা যায়। তো ওভার স্পিড হইলেই সে অটো মামলার আওতায় চলে আসবে। উল্টা পথে গাড়ি আসলে অটো মামলার আওতায় চলে আসবে।